নমস্কার বন্ধুরা, টিপস অ্যান্ড ট্রিক্সের নতুন একটি ভিডিওতে আবারও সবাইকে স্বাগত জানাই। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ঠিক কবে নাগাদ হবে এ নিয়ে কিন্তু একাধিক কমেন্ট পাওয়া গেছে। তো এতদিন সেরকম কোনো নির্দিষ্ট ইনফরমেশন ছিল না, যা ছিল সবই কিন্তু বলতে পারেন যে একটা মন গড়া ইনফরমেশন। তো যেহেতু একটা সঠিক ইনফরমেশনের দিশা আগামীকাল পাওয়া গেছে, তাই আমি ভাবলাম যে সেই নতুন ইনফরমেশান কেননা আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারা প্রত্যেকেই উপকৃত হবেন এবং যে একটা নির্দিষ্ট ডেট না হলেও মোটামুটি ১-২ দিন আগুপিছু হতে পারে এরকম একটা ডেট কিন্তু পর্ষদের তরফ থেকে আ যেটা বলতে পারেন যে সূত্র মারফত কিন্তু জানা যাচ্ছে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে তার বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। বিশেষ করে যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য ভিডিওটা ইম্পর্ট্যান্ট হবে। তো আশা করছি তোমরা প্রত্যেকেই পড়াশোনা স্টার্ট করে দিয়েছো। কেননা এবারের যে এডুকেশন পলিসি যেটা 2020 অনুযায়ী কিন্তু রুলসটাকে চেঞ্জ করা হয়েছে। আগে যেটা 10+2 সিস্টেম ছিল সেটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যে 5+3+3+4 সিস্টেম করা হয়েছে। অর্থাৎ 1 থেকে 5 এবং 6 to 8 এবং 9, 10, 11, 12 কিন্তু এক জায়গায় করা হয়েছে। তো সেক্ষেত্রে এবারে কিন্তু নতুনভাবে যারা উত্তীর্ণ হচ্ছে মাধ্যমিক, সো সেক্ষেত্রে তাদেরকে কিন্তু সেমিস্টার সিস্টেমের অন্তর্ভুক্ত করা হবে। অর্থাৎ তাদের 11-12 এর পরে কিন্তু আর নতুন করে কোনো একটি বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত করা হবে না। তাই বিষয়টি সম্পূর্ণ নতুন বিষয় এবং নতুনভাবে নতুন করে নিজেদেরকে তৈরি করতে হবে এবং স্টার্ট করতে হবে। সেক্ষেত্রে রেজাল্টটা কিন্তু তোমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট। তাই অনেকেই কমেন্ট করেছো বা অনেকেই জানতে চাচ্ছিলে যে মাধ্যমিকের ফল বিশেষ করে ঠিক কবে নাগাদ হতে চলেছে। কেননা 11 থেকে কিন্তু বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন স্ট্রিম নিয়ে পড়াশোনা স্টার্ট করে, সেটা আর্টস, কমার্স বা সায়েন্স। তো সেক্ষেত্রে স্টুডেন্টদের অনেকটা হেল্প হয় পরবর্তী স্টেপে অগ্রসর হওয়ার ক্ষেত্রে। তো চলুন আর না বেশি কথা বলে আজকের বিস্তারিত পুঙ্খানুপুঙ্খ ভিডিও স্টার্ট করা যাক। তবে ভিডিও স্টার্ট করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা গভর্নমেন্ট সাবসিডি বলুন বা গভর্নমেন্ট নানা রকম স্কিম বা স্টুডেন্টদের জন্য নানা রকম যে সমস্ত প্রকল্প বা সরকারি চাকুরির নানা রকম যে নোটিফিকেশনস বা ইনফরমেশান, সব রকম তথ্য কিন্তু অথেন্টিকভাবে আমাদের এই চ্যানেল থেকে প্রোভাইড করা হয়ে থাকে। তাই সঠিক তথ্য সঠিক চ্যানেল থেকে সবার আগে জানতে হলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা অলরেডি আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে জুড়ে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের মেম্বার হয়ে থাকার জন্য। তো চলুন আজকের বিশেষ আপডেট শুরু করা যাক। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে নির্দিষ্ট করে মাধ্যমিকের ফল প্রকাশ নিয়ে কোনো রকম মন্তব্য কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালি সিলমোহর পায়নি। তার কারণ একটাই, প্রত্যেকেই জানেন যে লোকসভা ভোট নিয়ে কিন্তু শুধু দেশ নয়, পুরো রাজ্যব্যাপী কিন্তু একটা ব্যস্ততা রয়েছে এই মুহূর্তে। তো সেক্ষেত্রে সমস্ত রকম অফিসিয়ালি যে কাজ তা কিন্তু বিঘ্নিত হচ্ছে। তো সেটা অনুযায়ী নানা রকম শিডিউল কিন্তু নানাভাবে চেঞ্জ করা হয়েছে, যার জন্য কিন্তু মাধ্যমিক পরীক্ষার সমস্ত রকম রেজাল্ট থেকে বলুন বা কাজকর্ম রেডি থাকার সত্ত্বেও কিন্তু পর্ষদ রেজাল্ট পাবলিশ করার ক্ষেত্রে কিছুটা দ্বন্দ্ব বা দ্বিধাবোধ করছে। তবে বন্ধুরা, আগামীকাল সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে মে মাসের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। তবে যেটা জানানো হয়েছে যে 12ই মে এই ডেটের আগে কিন্তু মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। তো তোমরা অনেকেই যারা নিউজ চ্যানেল ফলো করেছো কালকে, তারা অনেকেই দেখেছো যে নিউজ চ্যানেলগুলোতেও কিন্তু এ বিষয়ে নতুন করে কালকে মুখ খুলেছে তারা। তো তাই যেটা মনে করা হচ্ছে, তোমরা কিন্তু পড়াশোনাটা অবশ্যই করে স্টার্ট করে দাও। কেননা মে মাসের প্রথম উইকের মধ্যেই কিন্তু যে রেজাল্ট পাবলিশ করা হচ্ছে সেটা কিন্তু আপনারা শিওর থাকুন। কেননা 12ই মের কিন্তু মধ্যে একটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে। তবে সেটা সঠিক করে না বলা হলেও একটা টার্গেট রাখুন যে মে মাসের প্রথম থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসছে। আর উচ্চ মাধ্যমিকের কথা যদি বলা হয় তাহলে দেখুন যে মাধ্যমিকের রেজাল্ট হওয়ার পরপরই কিন্তু
কিছুদিনের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করার কিন্তু একটা ক্রমান্বয়ে প্রায় বিগত বছর ধরে হয়ে আসছে। সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছে যে মাধ্যমিকের ফল প্রকাশ করার কিছুদিনের মধ্যেই কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। কারণটা দেখুন, এদের কাছে কিন্তু সমস্ত ইনফরমেশান বা মার্কশিট বা রেজাল্ট কিন্তু রেডি রয়েছে। কেননা কিন্তু পরীক্ষাটা অনেক দিন আগেই কন্ডাক্ট করানো হয়েছিল। লোকসভা ভোটের যে নির্দিষ্ট শিডিউল তা ঘোষণা করার আগেই কিন্তু সব কিছু কাজকর্ম রেডি ছিল, শুধুমাত্র রেজাল্টটা পাবলিশ করা যায়নি। তো যেটা মনে করা হচ্ছে যে মে মাসের মধ্যেই কিন্তু এই সম্পূর্ণ কাজ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ কিন্তু ওরা কমপ্লিট করবে, এবং নতুন যে সেশনের কাজ তা কিন্তু ভোট পরবর্তী সময় থেকেই অতি দ্রুততার সঙ্গে স্কুল কর্তৃপক্ষ বা কাউন্সিল বা পর্ষদ কিন্তু চালু করতে চলেছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে মে মাসের সেকেন্ড বা থার্ড উইকের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে, এটা মাথায় রেখেই কিন্তু তোমাদেরকে নতুন করে নতুনভাবে পড়াশোনাটাকে স্টার্ট করতে হবে। তো আশা করি যে ডেটটা সূত্র মারফত জানা যাচ্ছিল বা জানা গিয়েছে সেটা তোমাদের কাছে সঠিকভাবে উপস্থাপন করতে পারলাম। তোমরা কিন্তু মে মাসের ফার্স্ট থেকে সেকেন্ড উইক অর্থাৎ 12 তারিখের মধ্যেই মাধ্যমিকের ফল প্রকাশ হচ্ছে, এটা মাথায় রেখেই এগিয়ে চলো। এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ ওই তোমার 20 থেকে 25 তারিখ বা এরকম, অর্থাৎ তৃতীয় সপ্তাহের মধ্যে মে মাসের, এরকম একটা টেন্টেটিভ ডেট ধরেই কিন্তু তোমরা নতুন করে স্টার্ট করে দাও। বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষায় দিয়েছো এবারে 2024 সালে, তো তাদের ক্ষেত্রে কিন্তু 11 থেকে সিলেবাস চেঞ্জ হচ্ছে, তোমরা প্রত্যেকেই জানো। কেননা সেমিস্টার সিস্টেমে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, যেটা প্রথমেই তোমাদেরকে আমি জানালাম। যারা আমার ছোটো ছোটো ভাই বোনেরা রয়েছে, তো তারা অবশ্যই করে নতুন স্ট্রিম যে যেটা নেবে বলে ঠিক করেছো সেই স্ট্রিমের জন্য কিন্তু তোমরা পড়াশোনাটা নতুন করে স্টার্ট করে দাও। কেননা কিন্তু নতুন সিস্টেম, একদমই নতুন একটা ব্যাচে তোমরা পরীক্ষা দিচ্ছ। এবারে তোমরাই প্রথম ব্যাচ যারা কিন্তু সেমিস্টার সিস্টেমের অন্তর্ভুক্ত হবে। তো তাই আর অবহেলা না করে যারা মাধ্যমিক দিয়েছিলে তাদেরকে আমি যেটুকু ইনফরমেশান দিলাম সেই ইনফরমেশানকে কাজে লাগিয়ে তোমরা নতুন করে নতুন স্ট্রিমের সঙ্গে যুক্ত হয়ে যাও, নতুনভাবে পড়াশোনাটা স্টার্ট করে দাও। তো আশা করি ইনফরমেশানটা তোমাদের প্রত্যেকের অনেকটা কাজে আসবে। ছোট ইনফরমেশান হলেও অনেকটা ছাত্রছাত্রীদের জন্য সুবিধাকর হবে বলে এই ভিডিওটা তোমাদের জন্য বানিয়ে দিলাম। আশা করি তোমাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তো প্রত্যেকের জন্যই, যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, প্রত্যেকের জন্য শুভকামনা রইল। তোমরা প্রত্যেকেই ভালো নম্বর নিয়ে পাশ করবে এবং নিজেদের যথাযথ স্ট্রিম বেছে নিয়ে তোমরা পরবর্তী যে তোমাদের ভবিষ্যৎ তা উজ্জ্বল করবে। তো আজকের আপডেট এইটুকুই। পরবর্তী নতুন কোনো ভিডিও, নতুন কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আবার এই চ্যানেলে তোমাদের সঙ্গে দেখা হবে। তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের আপডেট এইটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আপডেট এখানেই শেষ করলাম।